দেশমাতৃকার মুক্তিযুদ্ধের ইতিহাসের স্বাক্ষর বহনকারী জেল মিউজিয়াম পরিদর্শনের দ্বিতীয় পর্ব নিয়ে আমি সোনালী তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। সংগ্রহশালাটির একটি অংশে শতাব্দী প্রাচীন একটি কারাকক্ষকে বিনা সংস্কারে রাখা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে। ব্রিটিশ আমলে কারা ব্যবস্থা যে কতটা কষ্টকর ছিল তা সহজেই অনুমান করা যাবে এখান থেকে। প্রতিমূর্তি ও নানা শব্দের আবহে কিভাবে বন্দীরা তাদের দৈনন্দিন জীবন কাটাতেন তা ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত নিপুণভাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই কক্ষেই কিছুদিন বন্দি জীবন কাটিয়েছিলেন ও তিনি তার কন্যা ইন্দিরার সাথে এই গাছতলাতেই দেখা করতে আসতেন। এই মিউজিয়ামের একটি অংশে খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে সশস্ত্র আন্দোলনে ঘটনায় ব্যবহৃত কিছু আগ্নেয়াস্ত্র, যেগুলি উদ্ধার হয়েছিল বিপ্লবীদের গ্রেপ্তার করার পর, যার মধ্যে উল্লেখযোগ্য কানাইলাল দত্তের ব্যবহৃত পিস্তল, যা দিয়ে বিশ্বাসঘাতক নরেন গোসাইকে হত্যা করা হয়েছিল, শিবপুরের ডাকাতির সময় উদ্ধার করা পিস্তল ইত্যাদি। এখানে বাংলার সশস্ত্র বিপ্লবের কিছু ঘটনা খুব সুন্দরভাবে আলো ছায়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই গ্যালারিটিতে রয়েছে 1757 সালের পলাশীর যুদ্ধক্ষেত্রে ভারতের স্বাধীনতার সূর্যের অস্ত থেকে শুরু করে ইংরেজদের শোষণ, নানা লোকগোষ্ঠীর বিক্ষিপ্ত আন্দোলন যেমন সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা আন্দোলন ইত্যাদির ইতিহাস। রয়েছে বাংলার নবজাগরণের ইতিহাস ও জাতীয় কংগ্রেসের অভ্যুত্থানের কথা। রয়েছে রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের মতো মহামনীষীদের অবদানের কথা, যাদের সুচেষ্টা, লেখনী ও জ্ঞানের আলোকে দূরীভূত হয়েছিল আমাদের এই বঙ্গ সমাজের অন্ধকারময় দিক। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বলিত এই স্থানটি ঘুরে আমাদের পূর্বপুরুষদের এই বলিদানের কথা মনে করে মন গর্বে ভরে উঠছিল বারবার। তোমাদের কেমন লাগলো এই সংগ্রহশালাটি? আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমরা।